দেখেন একজন বাংলা শায়ের অনুবাদ করে কি সুন্দর নবীর শানে নাত লিখেছেন। আরে নূর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে। আমার ভাইয়েরা, মা আমিনা ডেকে বলে, ও পৃথিবীর মানুষেরা, কেমন সন্তান আমার বুকে, আমি তো সামান্য পরিমাণ খোঁজ পাচ্ছি না, কিন্তু ফেরেশতা কুল আয়েশা আমাকে এলান করে দিতেছে, ও জগতের মা, মা আমিনা আপনার কুলে তাশরিফ আনতেছেন রহমাতাল লিল আলামিন। উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত কি লিখতেছেন দেখেন, জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে, সুবহানাল্লাহ বলেন না, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा के अजमत का हाथ है ना कि नारा है, मुस्तफा के अजमत का हद है ना कि नारा है। या रसूलुल्लाह बोलना, আল্লাহর জবান তো পাক, আল্লাহর জবান তো পুত পবিত্র। আল্লাহর পাক জবানে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, ওয়া রাফানা লাকা যিকরাক, সুবহানাল্লাহ বলেন, যে নবীর সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ নবীর সম্মানকে আপনি বাড়িয়ে দিয়েছেন, আমাদের তো আর বাড়ানোর ক্ষমতা নাই, কমানোর ক্ষমতা নাই, তাইলে আমরা কি করব? আল্লাহ ডাক দিয়ে কই, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমার চেয়ে ক্ষমতা আর বাড়ানোর ক্ষমতা তোমাদের নাই, কিন্তু তোমরা আমার নবীর সম্মান বর্ণনা করো, আমার নবীর সম্মান কোন কোন দিক দিয়ে কতটুকু আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, আমার নবীর আজমত কতটুকু বৃদ্ধি করে দিয়েছি, আমার নবীর মকাম কোন দিক দিয়ে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি, এইগুলা তোমরা বর্ণনা করো, তোমাদের ঈমান তাজা হয়ে যাবে, তোমাদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। নবীর মুজিজার মধ্যে আরেকটা বড় মুজিজা হলো মেরাজের মধ্যে অন্যান্য নবীর আল্লাহর দরবারে ফরিয়াদ জানে, আল্লাহ রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে দেন, লান তারানি, দেখতে পারবা না, দেখার ক্ষমতা নাই। কিন্তু আমার নবী তো উম্মতের প্রেমে দেওয়ানা, আল্লাহ দেখার কথা বলে না, আল্লাহ নিজে বলে, বন্ধু হাজার বছর বিভিন্ন শুরুতে আপনি বন্ধুর নূর মুবারক বানায় রাখছি জান্নাতের মধ্যে, আপনি বন্ধু নবীর সম্মান ফেরেশতা নিয়ে গাইছি, কিন্তু আপনি বন্ধু নবীকে দেখার স্বাদ মিটে নাই, আপনি আবারও একটু আমার বাড়িতে আসেন। সুবহানাল্লাহ বলবেন, হাই হাই। আল্লাহ বলেন, বন্ধু আমার বাড়িতে আবার একটু আসেন। আল্লাহ নিজে দাওয়াত দিয়া জিব্রাইলকে আগায় নেওয়ার জন্য, রিসিভ করে আনার জন্য নবীর বাসাতে, নবীর হুজরা মুবারকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, হাই হাই। নবীর সবচেয়ে বড় মুজিজা এই নবীজি। আমরা যদি নবীর মুজিজা, নবীর শান বর্ণনা করতে চাই, তাইলে আমরা ছোট্ট একটা কাজ করতে হবে, অন্য নবীদের সাথে একটু তুলনা করেন। মুসা নবীর হাতে লাঠি ছিল, এ কথা ঠিক কিনা বলেন? মুসা নবীর হাতে লাঠি, পানির তৃষ্ণা লাগছে, পাথরের মধ্যে আঘাত করছে আল্লাহর হুকুমে, পাথর থেকে 12টা ঝর্ণা দ্বারা চালু হয়ে গেছে। শুধু তাই নয়, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার নবীর হাতেও লাঠি ছিল, একথা ঠিক কিনা বলেন? লাঠির মুজিজা পরে দেখেন, আগে দেখেন আমার নবীর আঙ্গুল মুবারকের মুজিজা কত বড়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর মুজিজা আমি পাপী মুখে কি বলবো? নবীর প্রিয় সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আসমা বিনতে উমাইস বর্ণনা করতেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসা যাওয়া করতেন। সুবহানাল্লাহ। সদা সর্বদা নবীর দরবারে থাকতেন। যেই হাদিসটা ইমাম কুস্তালানি মাওয়াহিবুল লুদুনিয়াতে বর্ণনা করেছেন, যেই হাদিসটা ইমাম তাবরানি মুজামুল কবির বর্ণনা করেছেন, যেই হাদিসটা ইমাম তাবরানি মুজামুল আওসাতে বর্ণনা করেছেন, আসমা বিনতে উমাইস থেকে বর্ণিত যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুহরি বিসুহবাতি সুম্মা আরসালা আলাইনা ফি হাজ্জা ফারজা ওয়াকাত সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসর। সুবহানাল্লাহ বলেন। লম্বা হাদিস যে আসরের পূর্বে জোহর নামাজ আদায় করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো এক জায়গায় কোনো প্রয়োজনে পাঠাইলেন।
কে পাঠাইলেন? নবীজি পাঠাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরতে একটু দেরি হলো। ফিরার পূর্বেই নবীজি আসরের নামাজ আদায় করে নিয়েছে, কিন্তু ততক্ষণেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কায়েম করতে পারেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো ভাবলেন যে আমি নবীর দরবারে এসে নামাজ আদায় করব। উনি আসলেন, আসার পর নবীজির পাশে বসলেন। আমার আপনার নবী তো নামাজ কায়েম করে ফেলেছে, তাই নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মধ্যে মাথা মুবারকটা রেখে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আল্লাহর লীলা খেলা। আমার নবীজি কি করেন, এই পায়ের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথা মুবারক রেখে শুয়ে ঘুমিয়ে পড়লেন। নবীরা ঘুমাইলেও কিন্তু সবকিছু জানে, দেখে, কিন্তু এখানে আল্লাহ তাআলা নবীর মুজিজা প্রকাশ করানোর জন্য নবীজি যখন ঘুমিয়ে পড়লেন, আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, হায় রে, আমি তো এখনো নামাজ কায়েম করতে পারি নাই, কিন্তু নবীজি আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছেন, আমি প্রয়োজনে নামাজ ছেড়ে দিব, তবু আমার নবীকে আমি ডাক দিব না। সুবহানাল্লাহ বলেন না? কেন ডাক দেই নাই? কারণ নবীর ভালোবাসার নাম হলো ঈমান। আসলুল ঈমানে হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, লিআন্না কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দেখেন উর্দু কিতাব এখানে বর্ণনা করেছে সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অপর রিওয়ায়াতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলতেছেন, উম্মতেরা, তোমরা যদি ঈমানদার হতে চাও, তোমরা যদি জান্নাতি দলের খাতায় তোমাদের নামটা লিখাইতে চাও, তোমাদের জন্য আমি নবীর ঘোষণা, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত কেউ খাঁটি মুমিন হতে পারবা না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না নবীকে বেশি ভালো না বাসবা, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলেন। মুত্তাফাকুন আলাই। অপর রিওয়ায়াত সহিহ বুখারীর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিকা ওয়া যাকারিনাহু, যতক্ষণ না শুধু পৃথিবীর মা বাবা সন্তান আদি দুনিয়ার সকল মানুষ নয়, মাল সম্পদ নয়, নিজের জান থেকে নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবা না। বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈমান বাবে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান, প্রথম খণ্ড 14 পৃষ্ঠা। ছাপার কারণে পৃষ্ঠা উলট পালট হতে পারে। হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খণ্ডের হাদিস 14 নম্বর হাদিস আপনারা মনে রাখবেন। এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল নবীর ভালোবাসার নাম ঈমান। নবীর প্রতি যার ভালোবাসা যতটুকু, তার ঈমান ততটুকু। সুবহানাল্লাহ। দেখেন সাহাবীরা নবীকে কত বেশি ভালোবাসতেন। ঈমানের মূল হাতিয়ার তো হলো মদিনাওয়ালা নবীর প্রেম। আমার সাবজেক্ট এটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোলের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গেলেন, কিন্তু উনি তো কোনোদিন নামাজ ছাড়েন না। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, নামাজ থেকে গাফিল হয়ে গেলেন, কাগজ কলম নেন, লিখে রাখেন। আপনারা যেই দিন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবেন, ওই দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারবেন না। আল্লাহ কোরআনের 82 জায়গায় নামাজ কায়েমের আদেশ দিয়েছেন। আজকে এই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে ওয়াদা দিয়ে যান, নবীর প্রেমিক হয়ে, সাহাবায়ে কেরামের প্রেমিক হয়ে, আহলে বায়াতের আদর্শ অনুসারে, নবীর আদর্শ অনুসারে, ওলি আল্লাহদের আদর্শ অনুসারে জীবন করার জন্য আজ থেকে আর যাই করি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। নামাজ পড়ার দরকার আছে কিনা বলেন? নামাজ পড়বেন কিনা বলেন? আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনাদের কাছে এই মাদানী অনুরোধটা রেখে যায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের প্রেমে কান্না শুরু করে দিলেন। হায় হায়, যখন উনি কান্না শুরু করে দিলেন, উনার চোখ দিয়ে যখন পানি পড়তেছেন, হঠাৎ করে উনার চোখের পানি নূর নবীজির চেহারায় আনোয়ারের মধ্যে, চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? যখন নবীজির চেহারা মুবারকের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কান্নার চোখের পানি এসে পড়ে গেল, নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। কি ব্যাপার ও আলী, কান্নার কারণ কি? কেন কাঁদতেছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ও গো মায়ের নবী, দয়ার নবী, আমি কাঁদতেছি গো নবী। দেখেন সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। আসমা বিনতে আবিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। অসংখ্য সাহাবায়ে কেরাম, অসংখ্য বর্ণনাকারীগণ এই হাদিসটা বর্ণনা করেছেন। যে হাদিসটা যে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ঘুম থেকে জাগ্রত হলেন, নবীজি জিজ্ঞেস করলেন, কেন কাঁদতেছ? কান্নার কারণ কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
কুল থেকে যখন নবীজি মাথাটা তুললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন নামাজ ছাড়ি নাই, কিন্তু আজকে আমার নামাজ ছুটে যাইতেছে, তাই নামাজের মহব্বতে চোখ দিয়ে পানি পড়েছে। আমি নামাজের জন্য ডাক দেই নাই, সূর্য ডুবে গেছে কিন্তু আমি ডাক দেই নাই, কারণ আমি তো জানি নবীর মহব্বতের চাইতে আর বড় কিছু নাই। ঠিক কিনা বলেন? দেখেন সাহাবায়ে কেরামের আকীদা কি, নবীর মহব্বতের চাইতে, নবীর প্রেমের চাইতে বড় কিছু আর নাই, তাই আমি ডাক দেই নাই। এবার নবীজি বলে, ও আলী, তুমি তো জীবনে কোনোদিন নামাজ ছাড়ো নাই, তুমি কি নামাজ পড়তে চাও কিনা? সুবহানাল্লাহ বলেন, তুমি নামাজ পড়তে চাও কিনা? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য তো ডুবে যাচ্ছে, সূর্য তো ডুবে গেছে, এমন সময় তো নামাজ পড়া হারাম। 3 সময়ের মধ্যে একটা, যে সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, মধ্যাহ্নে, এগুলো তো নামাজ পড়া হারাম। এখন তো হারাম সময়ের মধ্যে পড়ে গেছে, কিভাবে আমি নামাজ পড়বো? বলে, তুমি নামাজ পড়তে চাও কিনা বলো, নামাজের সময়ের ব্যবস্থা করতেছি আমি। সুবহানাল্লাহ। হাই হাই, দেখেন সহিহ হাদিস, নবীজি আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করতে দেরি, ডুবন্ত সূর্য পশ্চিম দিক থেকে উঠতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন? উনি যখন নমরুদের সাথে তর্ক বিতর্ক করতেছেন, নমরুদ নিজেকে কি দাবি করত? খুদা দাবি করত। আস্তাগফিরুল্লাহ। খুদা দাবি করে ও যখন নমরুদের সাথে, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক করতেছে, তো সবাই আমাকে খুদা মানছে, তুমি কেন মানতেছো না? তুমি আমাকে মানো, না হলে কিন্তু তোমার বিপদ হবে, তোমাকে কিন্তু বাঁচতে দেব না। বলে, তোমাকে খুদা মানতে পারি, তুমি একটা কাজ করো, কি? তুমি মরা মানুষকে জিন্দা করো, জিন্দা মানুষকে মরা করো। দুইটা আদেশ করবে, এর মধ্যে একটা এটা প্রথমটা, মরা মানুষকে জিন্দা করো, তুমি জিন্দা মানুষকে মরা করো। তখন কিন্তু নমরুদ এটা করেছিল কিভাবে? একটা মানুষের মৃত্যুদণ্ড নির্ধারিত হয়ে গেছে, সেই মানুষটাকে উনি খালেজ করে দিলেন, আর একটা ভালো মানুষকে উনি এনে জবাই করে মৃত্যুদণ্ড দিলেন, যে দেখো আমি মানুষকে মৃত্যুদণ্ড দিতে পারি, আমি মানুষকে বাঁচাইতেও পারি। তখন বললেন 2 নম্বর কথা, আল্লাহ তাআলা পূর্ব দিক দিয়ে সূর্য উঠায়, পশ্চিম দিক দিয়ে অস্ত নেই, তুমি যদি পশ্চিম দিক দিয়ে সূর্য উঠাইতে পারো, আমি তোমাকে খোদা মানব। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছিল, পারলে তুমি পশ্চিম দিক দিয়ে সূর্য উঠাও, আমি তোমাকে খোদা মানবো। তার তো আর সূর্যের উপরে হাত নাই, সে এই ক্ষমতা নাই, এটা পারে নাই। কিন্তু আমার নবীর আজমত কত বড় দেখেন। আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে নাই, নামাজের সুযোগ করে দেওয়ার জন্য যেই মাত্র আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করলেন, ইশারা করতে দেরি, ডুবন্ত সূর্য উদিত হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন না? ওই দিন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে গিয়েছিল, এই জন্য আলা হযরত কি সুন্দর করে একটা নাত লিখতেছেন, দেখেন। সূরজ উল্টে पलटे चाँद इशारे छे हो चाँद अंधे न जुदी देखिले कुदरत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। सुबहानाल्लाह বলেন না? সুবহানাল্লাহ। দেখেন সূরা মাইদা 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 6ষ্ঠ পারা সূরা নিসা, কোরআনের 4 নম্বর সূরা, এটার 75 নম্বর 175 নম্বর আয়াত দলিল নোট করে রাখেন, রেকর্ড করে রাখেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। সুবহানাল্লাহ বলেন। আর মহব্বতের আওয়াজ দিয়ে শেষ পর্যন্ত বলেন আল্লাহু আকবার। আর মহব্বত নিয়ে অন্তরের ময়লা সাফ করে কলবের মধ্যে নূরানী নবীর সিল, মদিনার সিল লাগানোর জন্য উচ্চ কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ। দেখেন কি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। সুবহানাল্লাহ বলেন না? যে নিশ্চয় এই মাত্র তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণ, মানে সরকারে দো আলম, দু জাহানের বাদশা নবী আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন না?